পালাবদল হলেও লাইন যেন পিছু ছাড়ছে না সাধারণ মানুষের। কখনো ডিবিটি সংক্রান্ত পরিষেবার জন্য, কখনো বিভিন্ন সরকারি যোজনার কাজে। এবার রান্নার গ্যাসের কেওয়াইসি ঘিরে গ্যাস ডিস্ট্রিবিউটরদের অফিসের বাইরে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। 16ই আগস্টের মধ্যে কেওয়াইসি সম্পন্ন না করলে গ্যাসের জন্য প্রায় 2000 টাকা দিতে হবে, এমন খবর ছড়িয়ে পড়তে আতঙ্কিত হয়ে পড়েছেন বহু গ্রাহক। শিলিগুড়ি শহরের বিভিন্ন গ্যাস ডিস্ট্রিবিউটরদের অফিসের বাইরে সকাল থেকেই ভিড় জমাচ্ছেন গ্রাহকেরা। তবে কেওয়াইসি নিয়ে ছড়িয়ে পড়া আতঙ্কের মধ্যে গ্রাহকদের আশ্বস্ত করছেন নর্থ বেঙ্গল সিকিম ইন্ডিয়ান ডিস্ট্রিবিউটরদের সেক্রেটারি কৌশিক সরকার। তার বক্তব্য, বিষয়টি নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। গ্যাস ডেলিভারির পর গ্রাহকদের বাড়িতে যে স্লিপ দেওয়া হয় তার নিচে কেওয়াইসি সংক্রান্ত তথ্য উল্লেখ থাকে। যাদের কেওয়াইসি প্রযোজ্য তাদের ওয়েবসাইটের মাধ্যমে অথবা সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটরের সাহায্যে প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। কৌশিক সরকারের দাবি, 16ই আগস্টের পর প্রতিটি গ্যাসের সিলিন্ডারের দাম 2000 টাকা হয়ে যাবে, এমন কোনো সার্কুলার এখনো তাদের কাছে আসেনি। ফলে শুধুমাত্র গুজবের ভিত্তিতে আতঙ্কিত হয়ে ডিস্ট্রিবিউটরের অফিসে ভিড় না করার আবেদন জানানো হয়েছে। এদিকে সরকারি তথ্য অনুযায়ী কেওয়াইসি মূলত যাদের এলপিজি সংযোগে এখনো আধার ভিত্তিক বায়োমেট্রিক অথেন্টিকেশন সম্পন্ন হয়নি তাদের জন্য প্রযোজ্য। পেট্রোলিয়াম মন্ত্রকের আগের ব্যাখ্যাতেও বলা হয়েছে কেওয়াইসি বিনামূল্যে করা যায় এবং রিফিল সরবরাহ বন্ধ হয়ে যাবে, এমন কোনো সাধারণ নির্দেশ নেই। তবে 16ই আগস্টের সময়সীমা নিয়ে বর্তমানে বিভিন্ন প্রতিবেদনে তথ্য প্রকাশিত হয় গ্রাহকদের মধ্যে বিভ্রান্তির তৈরি হয়েছে। তাই আতঙ্কিত না হয়ে নিজেদের কেওয়াইসির বর্তমান স্ট্যাটাস যাচাই করাই এখন সব। আমি নর্থ বেঙ্গল সিকিম এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। আচ্ছা, এই বারংবার গ্যাসের একটা সমস্যা নিয়ে হেনস্থা হচ্ছে সাধারণ মানুষ, এবার কেওয়াইসি এবং তা নিয়ে বিভিন্ন গ্যাস এজেন্সিগুলো অফিসের বাইরে বিশাল লাইন লক্ষ্য করা যাচ্ছে এবং মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে এক লাইনে দাঁড়ানো। তার পাশাপাশি অনেকে বলছে যে ওয়েবসাইটও ঠিকঠাক করে কাজ করছে না। এই বিষয়ে কি বলবেন? প্রথম হচ্ছে, এত লোকজন আসছেন, তার মধ্যে হয়তো 20% লোকের করা নেই। এই যে লম্বা লাইন দেখছেন, সবাই আতঙ্কিত হয়ে সবাই চলে আসছে যে বলে তাদের বায়োমেট্রিক করা নেই। ক্যাশ মেমোর মধ্যে যারা প্রত্যেকে রেগুলার গ্যাস নিচ্ছেন, ক্যাশ মেমোর মধ্যে একটু দেখলেই নিচের সাইডে লেখাই আছে যাদের কেওয়াইসি ডিউ, তাদেরই ধরুন যে আমাদের প্রায় 80% এর উপরে হয়ে গেছে, আমাদের তো 85% এর উপরে করা আছে কাস্টমারের। কিন্তু সকলে যে লাইন দিচ্ছে যে আমাদের তারাই একটু যদি খেয়াল করে নেন যে ক্যাশ মেমোর মধ্যে কেওয়াইসি ডিউ থাকলেই আসুন কেওয়াইসি করে নিন। একটু আমাদের সার্ভারের একটু প্রবলেম আছে, দেরি হচ্ছে, তো আমরা মোবাইল থেকে করে নিচ্ছি। মানে সেই সার্ভার সমস্যাটা সেটা এখানে এসে সলভ হয়ে যাচ্ছে, আমরা করে নিচ্ছি, আমরা মোবাইল থেকে সেটা নিয়ে। কিন্তু কারো যদি আধার সিডিং করা না থাকে সেগুলো আমরা জমা নিচ্ছি, আমরা বিকেলের মধ্যে আধার সিডিং করে এবং তাদেরকে কল করে ডেকে নিয়ে আবার বায়োমেট্রিকটা করি। কি ডকুমেন্ট লাগছে এই কেওয়াইসি করতে? কিছু না, রেজিস্টার মোবাইল নাম্বারটা নিয়ে আসবেন, আর আধারটা যেন লক করা না থাকে। আজকালকার সেফটির জন্য আধার লক করে থাকে, সে আধারটা যেন ওপেন থাকে। যাদের করা নেই আর যাদের করা আছে, ওই ক্যাশ মেমো নিয়ে অথবা ইন্ডিয়ান অয়েল 1 অ্যাপে গিয়েও সেটা চেক করে নিতে পারেন। অলরেডি কমপ্লিটেড বলে দেখায়, আর যাদের ডিউ তো ডিউ দেখায়। আমি জানি না এখনো পর্যন্ত, এখন যাই দেখি বলবেন। এই যে বারবার করে যে এই যে লাইনে আমাদেরকে সবসময় ইনভলভ করবে একটা কাজের মধ্যে, যাতে আমরা অন্য কোনো জায়গায় যেতে না পারি, এই তো আর কি। নাম অভিজিৎ গুহ। কেওয়াইসির জন্য কি করতে বলেছে? কেওয়াইসি করতে বলছে, নাহলে গ্যাসের দাম 2000 টাকা নেবে। কি বলবেন এই যে বারবার করে লাইনে দাঁড়াতে হচ্ছে? সরকার তো বলেছিল যে এই সরকার আসলে লাইনে আর দাঁড়াতে হবে না। কি বলবেন? কি বলবো, হ্যারাসমেন্ট, লোকের বাড়ি কাজ করে আসাটা হ্যারাসমেন্ট না? লোকের বাড়ি কাজ করেন, তারপর আপনি কাজ করে কাজ ফেলে দিয়ে আসছি, আবার যাবো, আবার হ্যারাসমেন্ট না? আর কি বলবো, চাকুরাম থেকে আসছি।
অরবিন্দ বলে কাজ করি, বাড়ি শান্তিনগর।